দুর্গা পূজা শেষ, লক্ষ্মী পূজা শেষ, এবার আছে কালী পূজা। এইভাবে পূজাগুলো সব শেষ হয়ে যাবে আর দেখতে দেখতে বছরটাও শেষ হয়ে যাবে। তোমাদের লক্ষ্মী পূজা কেমন কাটলো একটু জানাবে, কারণ সেদিন খুবই বৃষ্টি ছিল আর আমি বেশি আলপনা দিতে পারিনি বৃষ্টির জন্য, কারণ সব জায়গায় জল জল হয়ে আছে। এবারে সব আলপনা কিন্তু আমার মেয়ে দিয়েছে, আমি খালি ঠাকুরের টুকু করেছি। তারপরে দেখো এদিকে আমি পদ্ম ফুলটা ফুটিয়ে নিচ্ছি। ফুটানোর পরে কিন্তু পদ্ম ফুলটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এদিকে সব জোগাড় করে রেখেছি, কারণ একা হাতে সব করতে হয়, তাই আস্তে আস্তে সব গুছিয়ে নিয়েছি। এদিকে ভোগ করেছি আমি খিচুড়ি দিয়ে, এবারে দিয়েছি পোলাও। সবাই আমাদের খিচুড়ি খাইতে আসবা। কি খাইতে আসবা? খিচুড়ি খাইতে আসবা। কি খাইতে আসবা? ওর খিচুড়ি খাইতে কোয়া দিবে। অন্তর মতো হচ্ছে বা। কি ওটা? হ্যাঁ? তোরা ভিডিও কল করছি। লক্ষ্মী পূজার দিন সব ভিডিও কিন্তু আমার ছেলে করে দিয়েছে। কেমন লাগছে ভিডিওটা তো একটু জানাবে কমেন্টে। আর এদিকে দেখো বাবা ধান গাছ এনে দিয়েছে। ধান গাছের মধ্যে এখনও শীষগুলো বের হয়নি ধানের, তো কি করব উপায় নেই, সেই ধান গাছটা এনে দিয়েছে। হ্যাঁ পূজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পাঁচালি পড়ছি। আর এদিকে আমার ননদ ওরা চলে এসেছে, সব রেডি আছে, খালি পূজা থেকে উঠলে আমি তাদেরকে প্রসাদটা দিয়ে দেব। সবাই প্রসাদ খেতে এসেছিল, কিন্তু আমি ভিডিওটা ঠিক মতন করতে পারিনি। যতটুকু পেরেছি তোমাদেরকে আমি শেয়ার করছি। তোমাদেরকে এখন আমার ছোট্ট মা লক্ষ্মীকে একটু দেখিয়ে দিই। আমার সাধ্যের মধ্যে যতটুকু ছিল মা লক্ষ্মীকে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাবে। এদিকে সব কিছু রেডি আছে, তো পূজা শেষ করে আমি আর আমার মেয়ে একটু ভোগ খাচ্ছে। আমার লক্ষ্মী ঠাকুরের ভোগ আমার লক্ষ্মী মাই খাচ্ছে। এদিকে আমারও খুব খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম যে একটু আমিও প্রসাদটা খেয়ে নিই। তো সব শেষে এসেছিল আমার ভাই ওরা। আর দেখো আমার ভাস্তা কত সুন্দর করে প্রণাম করছে ঠাকুরকে। চলো, কারো খাওয়ার ভিডিও আমি করতে পারিনি, সব শেষে ভাই ওরা খাচ্ছে, তাদেরকে একটু ভিডিও করে নিলাম। অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে কেমন হয়েছে।